गुड मर्निंग सबाइके सुप्रभात जानिए आजकेर एक सकाल शुरू करलाम। आज के होच्छे शनिवार दिन सकालबेला एकबारे फाइनाली आपनादेर सामने चले एसेछि रेडी हये स्कूले जाबो धरपाकड़ करछि। अलरेडी 7टा बाजे एबार बेरिये पड़ते हबे। एई भाइयेर बউ बापेर बाड़ी गेছে सेइजন্য भाइयेर खाबार एकटु पैक करे दिलाम। आलू पोस्त डाल और करेछि आलू पोस्त डाल और पटल आलुर तरकारी, ব্যাস এটাই। ভাই বলল ভাত করে নেবে, তো রেডি করে দিয়ে মেয়েকে বললাম সমস্ত রেডি করে গেলাম, তুই গিয়ে মামাকে দিবি আর মামাকে বলবি যেন জলসরা করে রাখে। এত পিঁপড়ে হচ্ছে। তো চলুন, এত দেরি হয়ে গেছে, আমার আর সময় নেই। আমি স্কুলে যাই, ততক্ষণে আপনারা আমি কি সকালবেলা রান্নাবান্না করেছি সেগুলো একটু দেখতে থাকুন। নমস্কার, গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছে। এই দেখুন, কালকে রাতে সমস্ত কিছু কেটে কুটে রেখেছি। পেঁপে দিয়ে মটর ডাল করব। তো প্রেশার কুকারে আগে মটর ডাল আর পেঁপেটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে যতক্ষণে স্টিমে নাববে ততক্ষণে আমি পটল আলুর তরকারিটা বসিয়ে নেব। পটলগুলো ভেজে আগে তুলে নেব, কারণ কি পটল ভাজা করে তারপর পটল আলুর তরকারি করলে কিন্তু খেতে ভালো হয়। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম। তো পটল আলুর তরকারি নিরামিষি যেমনটি করে তেমনটি করব। একটুখানি আদা দেবো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ব্যাস। গরম মশলা ঘি দেওয়া যাবে না, কারণ আমার ভাই ঘি গরম মশলা খায় না, সেই কারণে। ভাইয়ের বউ গেছে বাপের বাড়ি, তো ভাইকে বলেছি ঠিক আছে ভাত তরকারি দিয়ে দেবো। ভাই বললো ভাত আমি করে নেবো। কেন কি ভাই না আমাদের বাড়ির ভাতটা ঠিক খেতে পারে না, ওই জন্য ভাই বললো আমি ভাত করে নেবো। তো চলুন আমি তরকারিগুলো করি। আর এই যে আলুটা একদম সিম করে ভাজতে দিয়ে আমি চলে গেছিলাম গোপাল তুলতে। গোপাল টোপাল তুলে এসে তারপরে দেখলাম হ্যাঁ আলুটা বেশ লাল লাল হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এইবার আমি রুটিন মশলা যা নিরামিষ পটল আলুর তরকারিতে লাগে সেটাই। আমি আপনাদের পটল আলুর তরকারি করা শেখাচ্ছি না, আমি সকালবেলার আমার জীবনযাপন যেটুকু হয় সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আমার জীবনযাপনের প্রথম এবং প্রধান হচ্ছে রান্নাবাড়ি। কেন? খাওয়া। প্রত্যেকের আগে পেট, তারপরে বাসস্থান, তাই না? খাদ্য না থাকলে বাসস্থান দিয়ে কি হবে বলুন? খাদ্য হলে তো বাঁচবো, বাঁচলে তো তবে বাসস্থানের প্রয়োজন, তাই না বলুন? চলুন, সকালবেলা অনেক জ্ঞান দিয়ে দিলাম। এবার আমি নিজের জন্য 1 কাপ চাটা বসিয়ে দিই। আমি এক হাতে 3-4 রকম কাজ করি। পটল আলুর তরকারি বসিয়েছি, এদিকে চা বসিয়ে দিয়েছি, ওদিকে গোপাল তুলে এসেছি, গোপালকে সেবা দিয়ে এসেছি। আর এইবার আমি পটল আলুর তরকারিটা একটুখানি জল দিয়ে বসিয়ে দিলাম। আলু যেহেতু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছিলো, চন্দ্রমুখী আলু, সেই বেশিক্ষণ সময় লাগলো না। এবার আমি নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে এবার আমি কি করব বলুন তো? ডালটা ফোড়ন দেবো। আর ডালটা ফোড়ন দিলাম, মটর ডাল পেঁপে দিয়ে সেদ্ধ করে রেখেছি, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডালটা করব। আমি জেনারেলি ঘন ঘন ডাল খেতে পছন্দ করি, কিন্তু আমার ভাই জানেন তো একটু পাতলা ডাল খেতে পছন্দ করে। তো আজকে যেহেতু ভাইকে খাবার দেবো, ভাইয়ের মতন ভাই যেটা পছন্দ করে সেইভাবেই রান্না করার চেষ্টা করেছি। তো নুন মিষ্টি যেমনটি দেয় তেমনটি দিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে কি বলুন তো, পেঁপে দিয়ে কুমড়ো দিয়ে ভেন্ডি দিয়ে এই সমস্ত দিয়ে আমার ডাল খেতে না ব্যাপক লাগে। এইবার চলুন একটা আপনাদেরকে আলু পোস্ত দেখাচ্ছি, শর্টকাটে আলু পোস্ত। সর্ষে ফোড়ন দিয়ে আলু একটা প্রেসারে হাফ সিটি দিয়েছিলাম, পুরো সিটি না পড়তে পড়তে নাবিয়ে দিয়েছি, দেখলাম সেদ্ধ হয়নি। ফোড়ন দিয়ে আবার একটা সিটি দিলাম, দিয়ে পোস্ত বেটেছিলাম, পোস্তটা একটু তেলে দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করা আলু দিয়ে নুন মিষ্টি দিয়ে ব্যাস। কি শর্টকাটে যে পোস্ত বানিয়েছি, জীবনে প্রথম এইরকম শর্টকাটে আলু পোস্ত বানিয়েছি। আপনারাও কিন্তু এরকম হাতে সময় না থাকলে এইভাবে আলু পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, একই স্বাদ লাগে। তো চলুন, এবার আমি রেডি হয়ে স্কুলে চলে এসেছি। স্কুলে এসে ওরে গরম, আজকে হচ্ছে শনিবার, আগামী রবিবার নাকি রিমাল আসবে। রিমালের তাণ্ডব এখন থেকে আমাদের বুঝিয়ে দিচ্ছি, বিভৎস গরম। এত ঘেমে গেছি দেখছেন, আমি দরদর করে ঘামছি। আমাদের তো স্কুলে পাখা টাকা নেই। আগে আমি এসে একটু বসে একটু হাওয়া খেয়ে নিচ্ছি, আর ওই যে বাচ্চাগুলো গুলি খেলছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। উফ, মারাত্মক গরম, প্রত্যেকেরই একই অবস্থা। আজকে আমার ছোট বাচ্চাগুলো এত ঘেমে গেছে। আর এই দেখুন আমার সায়ন বাবা এসেছে জ্যোৎস্নাদির সাথে, জ্যোৎস্নাদির ছোট মেয়ে। আমার সায়ন বাবা কিন্তু আমার স্কুলের স্টুডেন্ট। ঠাকুমাকে ছেড়ে আমার কাছে কিছুতেই আসছে না, শরীরটা খারাপ তো।
হ্যালো করো তো সায়ন, হ্যান্ডশেক করো তো সায়ন, হ্যান্ডশেক করো তো। নো 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 নো, টাটা দিয়ে দাও। তুমি হ্যান্ডশেক করো তো বেটা, তুমি হ্যান্ডশেক করো তো বেটা। ইয়েস ইয়েস ইয়েস। হোয়াট ইজ ইয়োর নেম? নো 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 নো, মাই নেম ইজ, বলো বলো। মাই নেম ইজ। আমার জ্বর এসেছে আমার দাদা। ও বাবা তাই, দাদা জ্বর, কথাই বলতে পারে। ও বাবা সে কি গো, ও বাবা। ঠিক আছে চলো সবাই দেখাও, গুড মর্নিং বলো সবাই। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। ম্যাডাম, ম্যাডাম না দিদিমণি, আবার বলো গুড মর্নিং দিদিমণি, একসাথে বলবে, নাও বলো। গুড মর্নিং দিদিমণি। গুড মর্নিং দিদিমণি। রাহিব দেখাতে হবে তো, এখন দেখা যাবে না, বস বস। বসো। ড্রাগন ফল বসো। আমার বাচ্চাগুলো না আমার মতো একদম ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছে। বাচ্চাদের পড়ানো হয়ে গেছে, বাচ্চারা খেয়ে চলে গেছে, আর এই দেখুন ব্যাপারীর গাড়ি এসেছে। আর ব্যাপারীর গাড়ি এসেছে, অনেক প্রয়োজনীয় আমার একটা জিনিস কেনার ছিল। মানে প্রত্যেক মাসে না, সত্যি কথা জানেন তো, মানে টানাটানির সংসারে ওই নিজের প্রয়োজনীয় জিনিসটা কেনার জন্য পিছু পা হয়ে আসি। কিন্তু আজকে বললাম না, টানাটানি আমার সারা জীবনই থাকবে, তা বলে আমার এই প্রয়োজনীয় জিনিসগুলো নিতেই হবে। সেটা হচ্ছে এই দেখুন, একটা বালতি নিলাম 50 টাকা, আর 20 টাকার ঝুড়িটা নিলাম, 20 টাকার গামলাটা নিলাম। বালতিটা নিলাম কি বলুন তো, আমার কাপড় জামা ভেজানোর বালতিটা না ভেঙে গেছে, সেই জন্য ওই জন্য বালতি নিলাম। আর এই ঝুড়িটাতে শাক ধোয়া আর খাবার ঢাকা এগুলোও হবে, আর গামলাটাতে শাক ভিজিয়ে রাখার জন্যে। এই দেখুন, আর তুলিকা 5টা বাটি কিনেছে 20 টাকা করে, বাটিগুলোও খুব সুন্দর। কিন্তু বাটিগুলোও আমার দরকার ছিল, কিনলাম না। কেন বলুন তো, বাটিগুলো আমার খুব প্রয়োজনীয় নয়, যেটা প্রয়োজন সেটাই আমি কিনি। আর দেখুন, এইটা আমার স্কুলের স্টুডেন্ট, এই যে জন্মদিনে, কালকে ওর জন্মদিন গেছে, জন্মদিনে ওর বাবা মা এই জামাটা কিনে দিয়েছে। ওই দেখুন, ওই জায়গাটা বাড়ি মারছে আর লাইট জ্বলছে, সেটা আমাকে আবার দেখাচ্ছে, দিদিমণি আমাকে ভিডিওতে দেখাও। এই দেখুন, একটা হেলে সাপ, দেখতে পেলেন কি? দেখতে পাননি, আমি ভয়ে দূর থেকেই ক্যামেরা করছি। যাই হোক, চলুন, এই যে দেখুন এবার সায়ন কি করছে, স্কুল ছুটি হয়ে গেছে তো, সায়ন এবার ঝাড়ু নিয়ে এই যে ঝাড়ু দিচ্ছে। সায়ন ঝাড়ু দিয়ে, আমি বলছি সায়ন এখানে মুড়ি পড়ে আছে, ওখানে মুড়ি পড়ে আছে। না না, ভাববেন না আমরা যেন শিশু শ্রমিক বানিয়েছি, একদম নয়। ছোট বাচ্চারা নকল করতে তো ভালোবাসে, সেই কারণে ও ঝাড়ু নিয়ে গোটা বারান্দা ঝাড় দিচ্ছে। চলুন, আজকের ভিডিওতে অনেক কিছু আপনাদের দেখিয়েছি, যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর পোস্তর রেসিপিটা এইভাবে একদিন বাড়িতে ট্রাই করবেন, যখন হাতে সময় থাকবে না এইভাবে রান্না করে খাবেন। আমি বলছি স্বাদ কিন্তু একই রকম থাকে। তো চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আগামী রিমাল আসছে, রিমাল বিপর্যয়ের হাত থেকে নিজেকে যতটা পারবেন রক্ষা করার চেষ্টা করবেন।